মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। একটা সুন্দর বসন্তের দিনে কেউ একটা স্ট্র আনে? আপনার তো দুটো স্ট্র আনা উচিত ছিল নাকি? আরে বাবা, দুটো স্ট্র আনলে তবেই না আপনি আর আমি, আমি আর আপনি। হাম তুম জব নারিয়েল পানি খায়, ডিং 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 ডিং। আরে এসব আবার কেন? কি দরকার? দরকার ছিল স্যার, আপনার দেওয়া আগের আশীর্বাদটা বম ব্লাস্টে ওইভাবে উড়ে গেল। আমি তাই আপনার কাছ থেকে আবার নতুন করে আশীর্বাদ দিলাম। আপনি আমাকে আশীর্বাদ করুন স্যার, প্লিজ স্যার। আপনি আমাকে আশীর্বাদ করে বলুন, আনন্দী ঘোষ আপনি পারবেন, আপনি পাশ করবেন, আপনি ডাক্তার হবেন। আচ্ছা বেশ বেশ, ঠিক আছে ঠিক আছে, আমি বলছি। আনন্দী ঘোষ আপনি পারবেন, আপনি ভালো ভালো পরীক্ষা দেবেন, আপনি পাশ করবেন, আপনি ডাক্তার হবেন। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। এবার দেখি আমাকে কে আটকায়। থ্যাংক ইউ স্যার। একে পরীক্ষা, তারপর আবার অল্প সময়ের মধ্যে প্রিপারেশন নিতে হয়েছে, তারপর আবার এই সমস্ত। একটু মন শান্ত করে পরীক্ষা দিন আনন্দ, দেখবেন সব মনে পড়ে যাচ্ছে আপনার। এই প্রশ্নটা পারবো, কিন্তু পরেরটা। আনন্দী, তোর কাছে কোনো অপশন নেই, পারতে হবে, নাহলে স্যারকে মুখ দেখাবে কি করে ভাব। বাবা, একই অবস্থা? গরমে সত্যি সত্যি না মাথাটা খারাপ হয়ে গেল নাকি? একই স্যার, এসব কি করেছেন আপনি? মানে কি করবো আবার, আমাদের সময় তো পরীক্ষার হলে মানে পরীক্ষা শেষে আর কি গার্জিয়ানরা এরকমই ডাব আর সন্দেশ নিয়ে দাঁড়িয়ে থাকতো, তাই আমি ভাবলাম আপনার জন্য নিয়ে যাই, নিয়ে এলাম, নিন খান। হাউ কিউট স্যার, হাউ কিউট। আপনি ডক্টর আদিদেব লাহিড়ী, আপনি আমার বট। হ্যাঁ মানে আপনি তো আমার গার্জিয়ান বটেই। মানে আপনাকে এই অবস্থায় দেখে আমার যে কি ভালো লাগছে, মনে হচ্ছে বসন্তের দুটো কোকিল এক্সট্রা ডাকলো। আবার বাজে কথা শুরু করে দিলেন তো। হ্যাঁ কি স্যার, আপনি এটা কি করেছেন? কেন, আবার কি হলো? আরে বাবা, এরকম একটা বসন্তের দিনে, এরকম একটা সুন্দর বসন্তের দিনে কেউ একটা স্ট্র আনে? আপনার তো দুটো স্ট্র আনা উচিত ছিল নাকি? আরে বাবা, দুটো স্ট্র আনলে তবেই না আপনি আর আমি, আমি আর আপনি। হাম তুম জব নারিয়েল পানি খায়, ডিং 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 ডিং। আপনার মাথায় এসবের বাইরে আর কিছু ঘোরে না? না, আমার না আনাটাই ভুল হয়েছে আপনার জন্য এসব। হ্যাঁ ভালো স্যার, এরকম বয়সে একটু একটু এরকম ভুল করা ভালো। আপনি ডাবটা খান, পেটটা ঠান্ডা করুন, দেখবেন এই তপ্ত হাওয়া আপনার গায়ে একদম ফুরফুরে হাওয়ার মতন লাগছে। খান খান খান। এই সমস্ত বাজে কথা বন্ধ করে পরীক্ষা কেমন হয়েছে সেটা বলুন। ভালো পাস করতে পারবেন তো? আদেও ডাবটা খাবেন না তো? একটা কি বলছে, আমি পাস করতে পারবো কিনা? দেখুন স্যার, পরীক্ষা দেওয়া আমার হাতে ছিল, আমি পরীক্ষা দিয়ে দিয়েছি। এবার আমি পাস করবো না ফেল করবো সেটা তো পরীক্ষকের হাতে, এত আমি বলতে পারবো না। বুঝে গেছি, তাড়াতাড়ি শেষ করে বাড়ি চলুন, গিয়ে আবার পড়তে বসতে হবে তো। চলুন। পড়তে বসবো কেন? মাত্র পরীক্ষা দেওয়া হয়ে গেল। দেখলেন তো আপনি ডাব খাননি বলে আপনার মাথাটা কিরকম বিগড়ে গেছে, আর কি সব ভুলভাল কথা বলছেন আপনি। পড়বেনই তো, তার কারণ আপনি তো এবারে পাস করতে পারবেন না, তাই পরের বারের জন্য প্রিপারেশনটা নিতে হবে। আর এখন থেকে পড়া শুরু করলে একটু আগে থেকে প্রিপারেশন নিতে পারবেন আর কি, বুঝতে পারছেন? দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আপনার কেন মনে হয় যে আমি ফেল করবো? কারণ বৃক্ষ তোমার কিসে পরিচয়? ফলে। তো ফলটা তো এখনো বেরোয়নি, আর আপনি ধরে নিলেন যে আনন্দী ফেল করবেই। দেখুন স্যার, আনন্দী ফাঁকিবাজ হতে পারে, কিন্তু ফেল নো নেভার। দেখা যাক। খুব চেনা ওই চোখ দুটো, যেন খুব কাছ থেকে এর আগেও দেখেছি, কিন্তু কোথায়?
কোথায় দেখেছি? হ্যাঁ হ্যাঁ, হুবহু এক চোখের ভাষা। ওই চোখে সবকিছু শেষ করে দেওয়ার বাসনা। তাহলে কি জামাইবাবু? তার মানে উনি নিজে ধরা পড়ে যাওয়ার ভয়ে আমাকে শেষ করে দেওয়ার প্ল্যান করলেন এইভাবে? এই যে আনন্দী ঘোষ, পড়াশোনার নাম শুনে কোন জগতে হারালেন শুনি? স্যার, না 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 না, আগে প্রমাণ, তারপর হাতে নাতে ধরতে হবে অপরাধীকে। কি হলো বলুন? না মানে এতদিন ধরে পড়াশোনা এত চাপ ছিল, তারপরে আবার ওই ডাব সন্দেশ এত কিছু গেছে তো, তাই পেটটা কেমন গুড়গুড় করছে আর কি। বুঝেছি, ঠিক আছে বাড়িতে চলুন। এই রে, এখন তো পল্টুদার পাঠানো অ্যাড্রেসে যাওয়ার কথা। স্যার তো জানেন না, আর ওনাকে তো এসব জানানোও যাবে না। কি করি আমি? আনন্দী, কোন খেয়ালি জগতে হারিয়ে গেলেন? ফিরে আসুন, তবে তো পেট গুড়গুড় করাটা কমবে। দাঁড়ান, আমি গাড়ি আনছি। স্যার, আপনি নার্সিংহোম যাবেন না? আপনার দেরি হয়ে যাচ্ছে না, আপনি যান না। যাবো তো, কিন্তু আমি ওপিডিটা একটু পিছিয়েছি আর কি, আমার হাতে একটু সময় আছে, তাই আমি আপনাকে বাড়িতে ড্রপ করে তারপর যাব। আরে না না, এ বাবা, আপনাকে তো কষ্ট করতে হবে না, আমি বাড়ি চলে যেতে পারবো। আমি কি বাচ্চা মেয়ে নাকি? আমি ঠিক যেতে পারবো। একদম না। একটু আগে ঘটনাটা কি ঘটলো? আমার হাতে সময় আছে, আমি আপনাকে বাড়িতে পৌঁছে দিয়ে তারপরেই আমি নার্সিংহোমে যাব, তবেই আমার শান্তি। হ্যাঁ স্যার, জীবনে এত অল্প শান্তি হারিয়ে ফেললে হয় না। আর বিপদ কি কাউকে বলে করে আসে নাকি? আপনি যান কাজে মন দিন, আমি ঠিক চলে যাব। বললাম না আমি আপনাকে বাড়িতে পৌঁছে দিয়ে তারপরেই যাব। দাঁড়ান, এখানে গাড়ি আনতে যাচ্ছি। আমার ফোনটা বাচ্চা, আমাকে আমার ফোনটা দিন। হ্যাঁ, থ্যাংক ইউ স্যার। হ্যালো, হ্যাঁ হ্যাঁ স্যার, তো আমার সাথেই আছেন। আরে আমাকে ছেড়ে যাবেন কোথায়? বাড়ি যেতে হবে তো। তো তুই আমাদের বাড়ির ঠিকানা জানিস? তাহলে একদিন চলে আসিস। হ্যাঁ হ্যাঁ, আসিস। আরে এসে লাভ নেই, বাড়িতে তালা ঝুলছে। কি তালা ঝুলছে? মানে কেউ কোথাও নেই নাকি? আশপাশের লোকজন কি বলছে বলো না। কেউ কিচ্ছু বলতে পারছে না। হ্যাঁ বলছে অনেকদিন ধরেই এখানে কেউ থাকে না। হ্যাঁ রাখলাম। কেসটা তাহলে কি হলো? তাহলে কি আমি ওই বাড়ির ঠিকানা জেনে গেছি বলে জামাইবাবু সেটা জানতে পেরে আমাকে বন্দি আবার উড়িয়ে ফেলার প্ল্যান করলেন? এত সাহস ওনার! কি ভেবেছেন এইভাবে সত্যিকে চাপা দেওয়া যায়? আপনার মুখোশ খুলে গেছে জামাইবাবু। লাহিড়ি বাড়িতে থেকে এরকম সুযোগ সুবিধা নিয়ে সেই বাড়িরই সর্বনাশ করবেন আপনি। বাড়িতে তালা দিন, লোকজনকে বাড়ি থেকে সরিয়ে চাইলে পাতালেও লুকিয়ে রাখুন জামাইবাবু। আনন্দী কিন্তু আজকে না হলে কালকে ঠিক মাটি খুঁড়ে আপনার সত্যিটা বের করবেই। এই যে চিন্তামণি, পরীক্ষা তো হয়ে গেছে, এখন আর পাশ ফেলের কথা চিন্তা করে কি লাভ? চলুন বাড়ি যাই। হ্যাঁ হ্যাঁ স্যার, যাচ্ছি। বলছি বাড়ি যাওয়ার আগে আপনি আমাকে একটু মিষ্টির দোকানে নিয়ে চলুন না। বাবা, আপনার মতিগতি বোঝা ভারী দেয়, বসুন। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।